মা বলছে বেটা ওরে আমার লাদলা দোলারা আমি তোমার জন্য দোয়া করে দেব বেটা, তুমি কোনো টেনশন করিও না। যখন তুমি বলেছো বেটা রে আমি তোমার জন্য আপনার দোয়া করে দেব। বাবা গো মায়ের সামনে আপনার বিদায় খানা নিয়েছে। বাবা গো হাতে তালুয়ারি খানা ধরার পরে বাবা ওই দুলদুলতে চেপে গেল। যেমনই দুলদুলতে চেপে গেছে গো মা মুখে কথা খানা বলতে পারে না। আব্দুল ওয়াহাব বলছে মা গো তবে মা আজকে আমি চলে গেলাম গো মা, জানি না মা তোমার সঙ্গে আর দেখা হবে কিনা মা, তবে মা তুমি আমার জন্য দোয়া করে দিও। বাবা গো আব্দুল ওয়াহাব বাবা কারাবালাতে হাজির হয়ে গেল। আব্দুল ওয়াহাব কারবালাতে হাজির হয়ে গেছে। ওইদিকে ইবনে সাদ বলছে ওই দেখো একজন আপনার কারবালাতে দাঁড়িয়ে আছে। বেরাদার বন্ধুগণেরা আব্দুল ওয়াহাব বাবা গো পাহুল মানের মতো একা 100 বাবা আব্দুল ওয়াহাব কারবালাতে দাঁড়িয়ে গেছে। ইবনে সাদ বলছে যাও গো এক দুরাচারা যাও তার গলা খানাকে কেটে দাও। এক দুরাচার তালওয়ারি খানা নিয়ে আসতে আরম্ভ করেছে। যেমনই আসতে আরম্ভ করেছে গো আব্দুল ওয়াহাব বলছে আল্লাহ গো আমি আজকে কাউকে জিন্দা রাখব না, যেই আমার সামনে আসবে না কেন আমি কাউরে গলাতে তালওয়ারি খানা চালিয়ে দিব আর আমি সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিব। আজকে যেই আসুক না কেন আমি কাউকে আপনার জিন্দা রাখবো না, আজকে আমি সবাইকে আপনার হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিব। ওই দুরাচার গো বাবা তালওয়ারি খানা হাতে ছিল রে বাবা, সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাবের সামনে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছে গো মা মুখে কথা বলতে পারে না। আব্দুল ওয়াহাব বলছে গো সেই আপনার দুরাচার বলছে গো তোমার চেহারা দেখতে ভালো লাগে তুমি ঘুরে বাড়ি যাও। আব্দুল ওয়াহাব বলছে না আমরা কদম খানাকে আমরা পা খানাকে আপনার পেছনে সরাতে পারবো না, আমরা আগে অন্যায় করি না, যদি তুমি পারো তবে আমার সঙ্গে যুদ্ধ করো। যেমনই কথা খানা বলতে নাই গো বাবা গো ওই দুরাচারের হাতে ছিল তালওয়ারি খানা, যেমনই তালওয়ারি খানা চালিয়ে দিয়েছে বাবা গো আব্দুল ওয়াহাব ঢালে আরিয়ে নিল। আব্দুল ওয়াহাব তালওয়ারি খানা চালালো, 2 খণ্ড হয়ে যেন জমিনে পড়ে গেল। যেমনই আব্দুল ওয়াহাব তালওয়ারি খানা চালিয়েছে 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। ইবনে সাদ বলছে গো আর এক দুরাচারা যাও এইবার তোমরা ওর গলা খানা কাটবে, তাড়াতাড়ি করে যাও। বাবা গো ওই দুরাচার যেন দৌড়তে দৌড়তে চলে এলো। বাবা গো যেমনই আসতে নাই গো মা মুখে কথা খানা বলতে পারে না, তালওয়ারি খানা চালিয়ে দিল। আব্দুল ওয়াহাব তালওয়ারি খানা চালালো, বাবা গো গলায় পড়ে গেল, 2 খণ্ড হয়ে জাহান্নামে চলে গেল। যাদের শরীরে নবী বংশ রক্ত আছে গো তাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারে না, তাদের সঙ্গে কেউ মোকাবিলা করতে পারে না, তাদের সঙ্গে কেউ আপনার টিকতে পারে না। ইবনে সাদ বলছে দাঁড়াও এই মতন করে তোমরা যুদ্ধখানা করিও না, যদি তোমরা এই মতন করে যুদ্ধখানা করো তবে তোমাদেরকে একটাকেও জিন্দা রাখিবে না। ইবনে সাদ বলছে এই মতন করে যুদ্ধ করা যাবে না, যদি তোমরা এক এক করে যাও তবে তোমাদের জিন্দা রাখবে না, সবাইকে আপনার কমিয়ে দেবে। বেরাদার বন্ধুগণেরা আব্দুল ওয়াহাব তখন বলছে গো যখন আপনার বাবা 40 জনকে আপনার জাহান্নামে পাঠিয়ে দিয়েছে কেউ আব্দুল ওয়াহাবের সামনে টিকতে পারে না। যেমন আপনার কলার গাছ ঝুরা হয় রে বাবা, তালু
তালওয়ারি খানা চালিয়ে দেয়, কোনো দিকে টিকতে পারে না। আব্দুল ওয়াহাব বাবা এই সমাতে মা গো মনে চিন্তা করলো গো, একবার আমি মায়ের মুখখানা একবার দেখে আসি। ইবনে সাদ বলছে তোমরা দাঁড়াও, এই মতন করে যুদ্ধ করা যাবে না, একটা আমাদেরকে মিটিং খানা তৈরি করতে হবে। আব্দুল ওয়াহাব এটা একটা সুযোগ পেল যে আমি একবার মায়ের মুখখানা দেখে আসি। জোরে বলে, আমি একবার মায়ের মুখখানা দেখে আসি। বেরাদার বন্ধুগণেরা আব্দুল ওয়াহাব বাড়ির দিকে রওনা হয়ে গেল। যেমনই রওনা হয়ে গেছে গো মা, মা বলে ডাক দিয়েছে, মা গো একবার তুমি দরজাখানা খুলে দাও গো মা। বাবা গো সেই মা জননী দরজাখানা খুলে দিয়েছে। মা বলছে বেটা তুমি কি পালিয়ে এসেছো বেটা, তুমি কি ভয়ে চলে এসেছো বেটা? আব্দুল ওয়াহাব বলছে মা গো আমি পালিয়ে আসিনি মা, আমি আপনার ডরে আসিনি গো মা, আমি 40 জনকে মা জাহান্নামে পাঠিয়ে এসেছি। তো বলছে বেটা তাহলে তোমরা কেন এসছো, কিসের জন্য বেটা বলো? সে আব্দুল ওয়াহাব বলছে মা গো আমি মা যুদ্ধ করার জন্য রেডি আছি গো মা, আমি আপনার 40 জনকে মা গো জাহান্নামে পাঠিয়ে এসেছি মা। তবে মা আমার পেটের মধ্যে দানা নাই, পানি নাই মা, যদি তুমি পারো মা তবে এক পিয়ালা পানি দাও গো মা, আমি একটু পানি যদি পেয়ে নিই গো মা তবে মা আমি কাউকে জিন্দা রাখবো না মা। সেই মা বলছে বেটা আমি সব জিনিস দিতে পারবো বেটা, আমি পানি দিতে পারবো না বেটা। ইবনে সাদ ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে বেটা, আমি পানি আপনার দিতে পারবো না বেটা। তোমরা কারবালাতে যাও বেটা যুদ্ধ করতে বেটা, যখন তোমরা শহীদ হয়ে যাবে বেটা আমার নবী তোমাকে হাত দাঁড়াতে হাজে কাউসারে পানি পান করায়া দেবে। বলছে বেটা তোমরা যুদ্ধ করতে যাও বেটা, যখন তোমরা যুদ্ধ করবে, যখন তুমি শহীদ হয়ে যাবে আমার নবী পাক তোমাকে হাজে কাউসারে পানি পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পান পান করাবে? হাজে কাউসারে পানি পান করাবে। আব্দুল ওয়াহাব বলছে মা গো তবে মা গো পানি আপনার দিতে পারবো না বেটা রে, তবে বেটা তুমি যুদ্ধর ময়দানে চলে যাও বেটা। বাবা গো আব্দুল ওয়াহাব আবার দৌড়ে চলে গেল বাবা। যেমনই আপনার চলে গেছে গো মা, ইবনে সাদ ওইদিকে ওয়াদার খানা করে নিয়েছে, তোমরা কেউ একে একে তালওয়ারি খানা চালাবে না, সবাই তোমরা একই সঙ্গে তীরখানা চালাতে আরম্ভ করে দিবে। বাবা গো আপনার হাতে ছিল তালওয়ারি খানা, বাবা গো তালওয়ারি খানা চালিয়ে যাই বাবা, তালওয়ারি খানা বন্ধ করতে পারে না। এক দুরাচার বাবা ওই তীরের নিশানা করেছে মা গো, ওই তীরখানা আবার যেন চালিয়ে দিয়েছে বাবা। যেমনই তীরখানা চালিয়ে দিয়েছে মা গো, ওই তীরখানা হাতে লাগলো না, ওই তীরখানা পেটে লাগলো না, ওই তীরখানা মাথায় লাগলো না, ওই তীরখানা পায়ের গিরাতে ঢুকে গেছে বাবা গো। যেমনই পায়ের গিরাতে ঢুকে গেছে গো মা, মা বলে জমিনে পড়ে গেল। যেমনই তীরখানাকে চালিয়েছে সেই তীরখানা পায়ে লাগার পরে সে আব্দুল ওয়াহাব জমিনে পড়ে গেছে। যেমনই জমিনে পড়ে গেছে গো মার কথা স্মরণ হয়ে গেল, বলেছিল মা ওরে আমার বেটা রে যখন তোমরা যুদ্ধ করবে বেটা ভালো করে তোমরা যুদ্ধ করিও, কাউকে তোমরা জিন্দা রাখিও না। বাবা গো আব্দুল ওয়াহাব বাবা জমিনে পড়ে গেছে, আর এক দুরাচার বাবা তীরখানাকে চালিয়ে দিয়েছে। যেমন তীরখানা চালাতে নাই হাতে লেগে গেল বাবা আপনার তালওয়ারি খানা গো আপনার জমিনে পড়ে গেল।
যেমনই জমিনে পড়ে গেছে গো, আবার যেন তলোয়ারি খানা চালিয়ে দিল বাবা, যেমনই তীরখানা চালিয়ে দিয়েছে মা গো, আবার যেন পেটে লেগে গেল, যেমনই পেটে লেগে গেছে গো মা, মুখে কথা বলতে পারে না। আব্দুল ওয়াহাব বাবা, যেমনই আপনার পেটে লেগে গিয়েছে মা গো, বাবা গো, সবাই চতুর্দিক থেকে ঘেরোয়া করে নিয়েছে, সবাই তীরখানা চালায়, একবার আব্দুল ওয়াহাবের হাতে লাগে বাবা গো, একবার পেটে লাগে, একবার আপনার পায়ে লাগে, কোনটা তীর আপনার সহ্য করবে গো? যেমন আসমান থেকে যখন আপনার বৃষ্টি হয় রে বাবা, তেমন বাবা গো সবাই আপনার তীরখানা চালিয়ে যায়, তীরখানা আব্দুল ওয়াহাব সহ্য করতে পারে না। আব্দুল ওয়াহাব সেই তীরখানাকে সহ্য করতে পারে না, একটা তীর থামে, আবার একটা তীর লেগে যায়, এই করে করে গোটা শরীরে তার তীরখানা লেগে গিয়েছে, আব্দুল ওয়াহাব সহ্য করতে পারে না। আব্দুল ওয়াহাব বাবা গো, যেমনই আপনার পেটে তীরখানা লেগে গিয়েছে, আর সহ্য করতে পারে না, আব্দুল ওয়াহাব ডাক দিচ্ছে গো, ও গো আমার ভাই ইমাম হোসেন, তুমি কোথায় আছো গো? একবার আমার কাছে এসো। বাবা গো, ইমাম হোসেন খিমার মধ্যে ছিল বাবা, সঙ্গে সঙ্গে বাবা ঘোড়ার ওপরে চলে এলো গো, বাবা গো, যেমনই আসতে নাই গো, আব্দুল ওয়াহাবকে আপনার ঘাড়ে বসিয়ে নিয়েছে বাবা গো, যেমনই বসিয়ে নেবা বাবা তার মায়ের কোলে ফিরিয়ে দিল। যেমনই ফিরিয়ে দিয়েছে, সেই ছেলে বলছে, মা, তবে মা আমার দুধের ঋণখানা শোধ করে দাও মা, আমি যা সহ্যখানা করতে পারি না মা। সেই মা বলছে, বেটা রে, এখন তুমি শহীদ হওনি বেটা, যখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে বেটা রে, আমি তখন তোমাকে দুধের ঋণখানা শোধ করে দেব। বাবা গো, আব্দুল ওয়াহাব বলছে, মা গো, তবে মা আমি আর দুনিয়াতে হয়তো থাকতে পারবো না মা, মা গো আমি আর সহ্য করতে পারি না মা। মা গো, হাতখানাকে লম্বা করে দিয়েছে বাবা, পাখানাকে লম্বা করে দিয়েছে। আব্দুল ওয়াহাব বাবা গো চোখটা যেন আপনার বন্ধ করতেছে বাবা। ওই মা জননী বলছে, বেটা, তবে বেটা রে, আমি তোমার দুধের ঋণখানা শোধ করে দিলাম। যেমনই শোধ করে দিয়েছে গো মা, বাবা গো আব্দুল ওয়াহাব চোখটা যেন বন্ধ করে নিয়েছে, যেমনই চোখটা বন্ধ করে নিয়েছে গো, আব্দুল ওয়াহাব বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। যার প্রেমে মহিম হইল শয়ন আল্লাহ রাব্বানা, ওগো মাওলা রাব্বানা, সে জয় দৃশ্য নবী নূরের ছবি শাহে মদিনা। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। और একটু मोहब्बत থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। যার প্রেমে মহিম হইল শয়ন আল্লাহ রাব্বানা, ওগো মাওলা রাব্বানা, ওগো আল্লাহ রাব্বানা, সে জয় দৃশ্য নবী নূরের ছবি শাহে মদিনা, সে জয় দৃশ্য নবী নূরের ছবি শাহে মদিনা। মায়া में না তোমার ঘরে কে এসেছে বলো না, বলো না, দিন দুনিয়ার বাদশাহ সে জয় তাজদার মদিনা। মায়া में না তোমার ঘরে কে এসেছে বলো না, বলো না, দিন দুনিয়ার বাদশাহ সে জয় তাজদার মদিনা। যার প্রেমে মহিম হইল শয়ন আল্লাহ রাব্বানা, ওগো মাওলা রাব্বানা, ওগো আল্লাহ রাব্বানা,
সেজে বৃষ নবী নূরের ছবি শাহে মদিনা সেজে বৃষ নবী নূরের ছবি শাহে মদিনা কে আসিল আরব দেশে নিয়ে খুশির তারানা তারানা নূর আনিময় চেহারা দেখে পাগল সারা জামানা কে আসিল আরব দেশে নিয়ে খুশির তারানা তারানা নূর আনিময় চেহারা দেখে পাগল সারা জামানা ত্রিভুবনে নাই যে আমার নবীর তুলনা গো নবীর তুলনা সেজে বৃষ নবী নূরের ছবি শাহে মদিনা সিদিরা এসে জিবরিল বলে ও গো নবী শুনো না ডানায় আমার জ্বলে যাবে আগে যেতে পারব না মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ সিদিরা এসে জিবরিল বলে ও গো নবী শুনো না ডানায় আমার জ্বলে যাবে আগে যেতে পারব না ডানায় আমার জ্বলে যাবে আগে যেতে পারব না একা একা নবী চলে পারওয়া করে না ও গো পারওয়া করে না সেজে বৃষ নবী নূরের ছবি শাহে মদিনা মাপ যার প্রেম মহিম হইল স্বয়ং আল্লাহ রব্বানা ও গো মাওলা রব্বানা সেজে বৃষ নবী নূরের ছবি শাহে মদিনা সেজে বৃষ নবী নূরের ছবি শাহে মদিনা ইমাম হুসেন বলছে যেই আব্দুল ওয়াহাব শহীদ হলো ইমাম হুসেন বলছে আর আমি কাউকে পাঠাবো না আমি নিজেই যাব যুদ্ধ করার জন্য এই দিকে ইমাম হুসেনের বোন যার নাম ছিল জৈনব সেই জৈনবের মাত্র দুইটা ছেলে ছিল যাদের আপনার কিতাবে বয়স লিখতেছে ছোট ছেলের বয়স হলো 10 বছর এবং বড় ছেলের বয়স হলো 11 বছর আচ্ছা বলেন 10 বছর 11 বছর বয়সের ছেলেগুলো কত বড় হবে খুব বেশি বড় হবে কি খুব বেশি বড় নয় সুতরাং তিনারা দুই ভাই যুদ্ধ করবে এবং তিনারা দুই ভাই কারবালাতে শহীদ হয়ে যাবে জৈনব তার নিজের দুই ছেলেকে ডাক দিচ্ছে ও আমার বেটারা তোমরা কোথায় আছো তাড়াতাড়ি করে তোমরা একবার আমার কাছে এসো ব্রাদার বন্ধুগণেরা ওগো আমার দরদি ভাই বাপজি আমার ওগো আমার মা বোনেরা যেমনই আপনার জৈন বাবা গো দুই ছেলেকে ডাক দিয়ে দিয়েছে যেমনই দুই ছেলেকে ডাক দেওয়া দুই ছেলে মায়ের সামনে যেন দাঁড়িয়ে গেল যেমনই দাঁড়িয়ে গেছে দুইজন ছেলে বলছে মা কিসের জন্য ডেকেছো একবার বলো মা সেই জৈনব বলছে বেটা রে ওরে আমার লাদলা দুলারা ওরে আমার কলেজার পারা ওরে আমার নয়নের তারা তবে তোমরা শুনে নাও বেটা রে এখন কারবালাতে যুদ্ধ চলছে বেটা যাও তোমরা যুদ্ধ করতে আমি শহীদের মা হব জৈনব বলছে যে তোমরা দুইজন ভাই কারবালাতে যুদ্ধ করতে যাও আমি শহীদের মা হতে চাই বেরাদার বন্ধুগণেরা দুইজন ছেলে বলছে মা গো আমরা কোনোদিন মা যুদ্ধখানা করিনি মা আমাদের বয়স কম বেশি হয়েছে মা আমরা কেমন করে যুদ্ধখানা করবে গো মা আমাদের কোনোদিন হাতে তালুয়ারি খানা ধরিলি কোনোদিন আপনার সব্বল খানা ধরিলি আমরা কেমন করে মা গো যুদ্ধ করিব বলো জৈন বলছে বেটা ওরে আমার লাদলা দোলারা সেটা আমি বলতে পারবো না বেটা তোমরা যুদ্ধ করতে যাও বেটা আমি শহীদের মা হতে চাই
দুইজন ছেলে বলছে মা গো, যখন তুমি বলেছ মা, তখন মা গো আমরা যুদ্ধ করতে যাব মা, আমরা জান দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব মা, তবুও মা আমরা যুদ্ধখানা করব গো মা। আমাদের মতো যদি ছেলে থাকতো গো, তবে বলতো মা গো আমরা তোমার কথাখানা শুনবো না, আমরা তোমার কথাখানা মানবো না মা, আমরা তোমার জন্য নিজের জানখানাকে হারাবো না। আর আজকাল আমাদের মা এবং নিজের ছেলেকে কোনোদিন কারবালাতে পাঠাবে না, আর কোনো ছেলে যাবে না যে আমরা কিসের জন্য মায়ের কথা শুনে আপনার আমার কারবালাতে আমরা শুধু জান হারাবো, কোনো ছেলেই যাবে না। জৈনবের দুই ছেলে বলছে মা গো, যখন তুমি বলেছ মা তোমার কথা গো মা আমি শুনে নেব। বাবা গো মাথায় যেন পাগড়ি বেঁধে দিয়েছে, হাতে যেন তলোয়ারি খানা দিলে, বাবা গো দুইজন ছেলে ওই রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিয়েছে। যেমনই অর্ধেকটা রাস্তা গেছেন গো মা, জৈনব বাবা গো যেন ছেলে বলে একবার ডাক দিল, বলছে ওরে আমার ছেলে তোমরা একবার আমার কাছে এসো। দুইজন ছেলে গো মায়ের সামনে আবার যেন দাঁড়িয়ে গেল, বলছে মা গো তুমি কি জানো না মা, যারাদের আপনার বাইরে যাই গো মা তাদেরকে পেছন থেকে ডাকতে হয় না মা, যারা বোম্বাই দিল্লি যাই গো মা তাদেরকে পেছন থেকে ডাকতে হয় না মা, তুমি কিসের জন্য ডেকেছ বলে? জৈনব তখন বলছে বেটা রে আমি এই কারণে ডেকেছি বেটা, যখন তোমরা বেটা যুদ্ধ করবে বেটা, তোমরা যুদ্ধ করতে যাচ্ছে যাও, তবে তোমাদের যদি পিঠে তীরখানা লেগে যায় তবে আমি তোমাদের দুধের ঋণখানা শোধ করিব না। জৈনব বলছে তোমরা যুদ্ধ করতে যাচ্ছে যাও, কিন্তু তোমাদের যদি পিঠে যদি তীর লেগে যায় তবে আমি দুধের ঋণখানা শোধ করব না। দুইজন ছেলে বলছে মা গো তুমি যখন বলেছ মা তখন আমরা যুদ্ধখানা করব গো মা, আমরা জান দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব মা, আমাদের পেটে তীরখানা লাগতে দিব না মা। বাবা গো মায়ের সামনে কথাখানা বলে দুইজন ছেলে কারবালাতে হাজির হয়ে গেল। যেমনই কারবালাতে হাজির হয়েছে ওইদিকে ইবনে সাদ বলছে ওই দেখো দুইজন ছোট ছোট বাচ্চা ছেলে যুদ্ধ করার জন্য আমাদের কাছে এসেছে, যাও একজন তাদের গলাখানাকে কেটে দাও। বেরাদার বন্ধুগণেরা যেমনই আপনার কথাখানা বলতে নাই গো, দুইজন ছেলে বাবা পাহুল মানের মতো কারবালাতে দাঁড়িয়ে গেছে বাবা গো, এক দুরাচার বাবা ওই তলোয়ারি খানা হাতে করে ছেলেদের সামনে যেন দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছে গো মা মুখে কথা বলতে পারে না, ওই দুরাচার বলছে গো তোমাদের চেহারা দেখতে ভালো লাগে, যাও যাও তোমরা তোমার মায়ের বুকে ফিরে যাও। বলছে তোমাদের চেহারা দেখতে ভালো লাগে, তোমাদের এত সুন্দর চেহারা, তোমরা বাড়ি ঘুরে চলে যাও। দুইজন ছেলে বলছে গো ও গয়াজিদের সৈন্যরা তবে শুনে নাও গো, আমরা কোনদিন পাখানাকে পিছে হটাইনি, আমরা আমাদের পাখানাকে আগে বাড়িয়ে যাব, যতই আমাদের কষ্ট হোক না কেন, আমাদের জানবা জাগবা থা কোনো যাই আসে না, আমরা আমাদের কদমখানাকে পিছে আপনার হটাতে পারবো না। আমাদের চেহারা দেখতে ভালো লাগে, হুসেনের চেহারা কি দেখতে ভালো লাগে না, আমাদের চেহারা দেখতে ভালো লাগে, আবুল কাসিমের চেহারা কি দেখতে ভালো লাগে না, আমাদের চেহারা দেখতে ভালো লাগে, আলী আকবরের চেহারা কি দেখতে ভালো লাগে না। যেমন এই কথাখানা বলতে নাই ওই দুরাচার হাতে ছিল তলোয়ারি খানা বাবা, যেমনই তলোয়ারি খানা চালিয়ে দেওয়া, ছোট্ট ছেলে আপনার ঢালে হারিয়ে নিয়েছে বাবা, আর বড় ছেলে যেমনই তলোয়ারি খানা চালালো দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। যেমনই আপনার তলোয়ারি খানা চালিয়েছে দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে।
ইবনে সাদ বলছে গো আর এক দুরাচার যাও, এইবার তোমরা তার গলাখানাকে কেটে দাও। বাবা গো আর এক দুরাচার যেন সামনে হাজির হয়ে গেল। বাবা গো যেমনই হাজির হয়ে গেছে গো মা, মুখে কথা বলতে পারে না। এক দুরাচার বাবা তলোয়ারি খানা চালিয়ে দিয়েছে। মা গো যেমনই তলোয়ারি খানা চালিয়ে দেওয়া, হাতে ছিল তলোয়ারি খানা, বড় ছেলে তলোয়ারি খানা চালালো, বাবা জাহান্নামে যেন চলে গেল। যাদের শরীরে নবী বংশ রক্ত আছে গো, তাদের সঙ্গে কেউ মারামারি করতে পারে না, তাদের সঙ্গে কেউ আপনার টিকতে পারে না। ইবনে সাদ বলছে দাঁড়াও, তোমরা এই মতন করে যুদ্ধখানা করিও না। যদি তোমরা এই মতন করে যুদ্ধখানা করে, তবে তোমাদেরকে জিন্দা রাখিবে না। ইবনে সাদ বলছে তোমরা এই মতন করে যুদ্ধখানা করিও না, তোমরা দাঁড়াও, একটা আমাদের মিটিংখানা তৈরি করতে হবে, একটা মীমাংসা করতে হবে যে এই দুইজন ছেলেকে কেমন করে মারা যায়। বেরাদার বন্ধুগণেরা, দুইজন ছেলে বলছে দাদা গো এই একটা সুযোগ দাদা, চলো দাদা গো একবার আমাদের মায়ের মুখখানা দেখে আসি, আমার মায়ের একবার চেহারাখানা দেখে আসি। দাদা গো এটাই একটা সুযোগ গো দাদা। দুইজন ছেলে মা গো মায়ের সামনে যেন দাঁড়িয়ে গেছে, বলছে মা গো আজকে মা আমরা 6 থেকে 7 জনকে মা আজকে জাহান্নামে পাঠিয়ে এসেছি মা, তবে মা গো আমাদের পেটে দানা নাই পানি নাই গো মা, যদি তুমি এক পিয়ালা পানি দিতে পারো মা, তবে মা গো আমাদের মন খানায় আপনার বেশি খুশি হয়ে যাবে। ওই জয়না বলছে বেটা ওরে আমার লাগলা দোলারা, ওরে আমার কলেজার পাড়া শোনে, আমি আপনার পানি খানা দিতে পারবো না, কারণ আমাদের ঘরে আপনার পানি খানা নাই। বেটারে তোমরা আপনার কারবালাতে যুদ্ধ করো বেটা, যখন তোমরা শহীদ হয়ে যাবে বেটা, আমার নবী মুস্তাফা তোমাকে হাত ধরাতে হাজে কাউসার পানি পান করায়া দিবে। যাও বেটা তোমরা যুদ্ধ করতে যাও, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আপনার হাজে কাউসার পানি পান করাই দিবে। যেমনই কথাখানা বলতে নাই, দুইজন ছেলে বলছে তবে মা গো আজকে আমি আমার চলে গেলাম গো মা, আর হয়তো মা গো তোমার সঙ্গে দেখা হবে না মা, আর হয়তো তোমার সঙ্গে আর আমাদের দেখাখানা হবে না। বাবা গো দুইজন ছেলে আবার যেন কারবালাতে হাজির হয়ে গেল। যেমনই দুইজন আপনার হাজির খানা হয়েছে, ওইদিকে ইবনে সাদ আপনার একটাই আপনার এলান করেছে, মিটিং খানা তৈরি করেছে, যখনই আপনার দুইজন ছেলে আসবে তোমরা কেউ তলোয়ারি চালাবে না, তোমরা আপনার তীরখানা চালাতে আরম্ভ করবে। বেরাদার বন্ধুগণেরা, যেমন এই কথাখানা বলতে নাই, দুইজন ছেলে বাবা কারবালাতে দাঁড়িয়ে গেছে গো পাহুল মানের মতো, এক দুরাচার হাতে ছিল তীরখানা বাবা, ওই তীরখানা আবার যেন ছেড়ে দিয়েছে বাবা গো, ছোট ছেলেকে লাগলো না বাবা, ওই তীরখানা বড় ছেলের হাতে লাগলো না, বড় ছেলের পেটে লাগলো না, ওই তীরখানা বড় ছেলের চোখের আপনার কোণাতে ঢুকে গেছে। যেমনই চোখের কোণাতে ঢুকে গেছে গো মা, বাবা গো চোখটা যেন বন্ধ করে নিয়েছে, যেমনই চোখটা বন্ধ করে নিয়েছে গো মা, বাবা গো অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ওই তীরখানা যেমনই চালিয়েছে, বড় ছেলের চোখের কোণাতে তীরখানা ঢুকে গেছে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। যেমনই জমিনে পড়ে গেছে গো, সেই আপনার দাদা ছোট ছেলে বলছে দাদা গো তোমার কি হইল দাদা, তুমি কেন জমিনে পড়ে গেছো দাদা? বড় ছেলে মুখে কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আর এক দুরাচার বাবা আবার তীরখানাকে আপনার ছেড়ে দিয়েছে, ওই তীরখানা আবার যেন ছেড়ে দিয়েছে, ছোট্ট ছেলের হাতে লাগলো না, ছোট্ট ছেলের মাথায় লাগলো না, ছোট্ট ছেলের পায়ে লাগলো না, ওই তীরখানা ছোট্ট ছেলের পিঠে লেগে গেল। যেমনই পিঠে লেগে গেছে গো মা, বাবা গো আপনার জমিনে পড়ে গেল।
যেমনই তীরখানাকে চালিয়েছে, ছোট্ট ছেলের আপনার পিঠে তীরখানা লেগে গিয়েছে, মা বলে জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে জমিনে পড়ে গেছে গো, মার কথা স্মরণ হয়ে গেল। মা তো বলেছিল, বেটা যখন তোমরা যুদ্ধ করবে, তোমাদের যদি পিঠে যদি তীরখানা লেগে যায়, তবে বেটারে আমি তোমাদের দুধে দিন খানা শোধ করিব না। বাবা গো, ছোট্ট ছেলে তীরখানা সইতে পারে না, ছোট্ট ছেলে তীরখানা সহ্য করতে পারে না। ছোট্ট ছেলে বাবা গো বড় ছেলেকে ডাক দিচ্ছে গো, ও গো আমার দাদা, তুমি কোথায় আছো দাদা গো, একবার তুমি আমার কাছে এসো। ছোট্ট ছেলে ডাক দিচ্ছে।